ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা নভেম্বর মাসে তোমাদের স্কুল থেকে দিয়েছে। তো প্রশ্নোত্তরে আসা যাক। একের দাগ, ঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের এক, কাঁটা আছে এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো, উত্তর হবে নাম্বার গ, ফণিমনসা। একের দাগের দুই, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো, উত্তর নাম্বার খ, অক্সিজেন। একের দাগের তিন, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো, নাম্বার খ, ডোডো। একের দাগের চার, চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে। কোন দিক থেকে কোন দিকে? না, উত্তর হবে নাম্বার ঘ, পশ্চিম থেকে পূর্ব দিকে। একের দাগের পাঁচ, ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি ধাতু মিশিয়ে, সেগুলি হলো, নাম্বার খ, তামা আর টিন। একের দাগের একের দাগের ছয়, টুসু পরব পালন করা হয় যে মাসে, সেটি হলো, উত্তর নাম্বার ঘ, পৌষ মাস। এবার আসি দুইয়ের দাগে, শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দাগের এক, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া। দুইয়ের দাগের দুই, বাটখারা দিয়ে কোনো জিনিসের ওজন মাপা হয়। দুইয়ের দাগের তিন, লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। দুইয়ের দাগের চার, পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ। তিনের দাগে আসা যাক। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তিনের দাগের এক, কেঁচোর শিরদাঁড়া আছে। তো এটা একটা ভুল তথ্য, কেঁচোর শিরদাঁড়া নেই, তাই এটা হবে ক্রস চিহ্ন। তিনের দাগের দুই, মানুষ প্রথম কাঠ দিয়ে চাকা বানাতো। এটা ঠিক তথ্য, তাই টিক মার্ক। তিনের দাগের তিন, আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকতো। এটাও সঠিক, তাই টিক মার্ক। চারের দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। তো বাম স্তম্ভে তিনটে আছে, ডান স্তম্ভে চারটি আছে, একটা বাদ যাবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মৃৎশিল্প। মৃৎশিল্প হবে নাম্বার গ, কৃষ্ণনগর। আমরা জানি কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, তাই মৃৎশিল্প কৃষ্ণনগর। ছৌ নাচ হবে নাম্বার ক, পুরুলিয়া। সিল্কের শাড়ি হবে নাম্বার ঘ, বিষ্ণুপুর। পাঁচের দাগ, একটি বাক্যে উত্তর দাও। তো এখানে আমি কি করেছি না, শুধুমাত্র উত্তরটুকু মেনশন করেছি। তোমরা কিন্তু উত্তর লেখার সময় খাতায় যখন লিখবে তখন পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে। এখান থেকে উত্তরটা দেখে নিয়ে। পাঁচের দাগের এক কি প্রশ্ন বলছে না, ধ্রুব তারাকে আকাশে কোন দিকে দেখা যায়? উত্তর হবে উত্তর দিকে। আর তোমরা লিখবে কেমন না, ধ্রুব তারাকে আকাশের উত্তর দিকে দেখা যায়। পাঁচের দাগের দুই, এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না। উত্তর হবে প্লাস্টিক। পাঁচের দাগের তিন, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? উত্তর হবে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। এবার আসি ছয়ের দাগে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কি করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে? উত্তর, ঢেঁকি বা হলার মেশিন ব্যবহার করে। ছয়ের দাগের দুই, ফুসফুস ভালো রাখার উপায় কি কি? উত্তর, ফুসফুস ভালো রাখবার উপায়গুলি হলো, এক, নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। দুই, ধোঁয়া ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে। তিন, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন আঙুর, আপেল, আনারস খেতে হবে। ছয়ের দাগের তিন, কৃত্রিম উপগ্রহ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে সাহায্য করে? উত্তর, কৃত্রিম উপগ্রহগুলি থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই। তাছাড়া মোবাইলে কথা বলা, টিভি দেখা, রেডিও শোনার পেছনেও এদের ভূমিকা রয়েছে। 6.4, ডোকরার পুতুল কিভাবে বানানো হয়? উত্তর, মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে ডোকরার পুতুল বানানো হয়। 6এর দাগের 5, আগেকার দিনে মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন? উত্তর, আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে পশুকে পোষ মানালে অনেক সুবিধা আছে। সারা বছর ধরে মাংস, দুধ, ডিম আর চামড়া পাওয়া যাবে। এছাড়াও মানুষ আত্মরক্ষার জন্য কুকুরকে পোষ মানাতে শিখেছিল। 6এর দাগের 6, অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? আমরা সবাই জানি চাঁদের নিজের কোনো আলো নেই। সূর্যের আলোকে চাঁদ প্রতিফলন করে উজ্জ্বল হয়, কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর উপগ্রহ, তাই সে পৃথিবীর চারিদিকেও ঘোরে। ফলে অমাবস্যার সময় যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ এসে দাঁড়ায়, তখন মুহূর্তে চাঁদের কোনো অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না, তাই অমাবস্যায় চাঁদকে দেখা যায় না। এবার আসি 7এর দাগে, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। 7এর দাগের 1, বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন। কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? উত্তর, বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন হচ্ছে কারণ 1, মানুষ জঙ্গল কেটে ফেলায় প্রাণীদের খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে। 2,
মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে। 3 বর্তমানে ফসলে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে। 4 এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে। 7 দাগের 2 বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কি করা উচিত বলে তোমার মনে হয়? উত্তর, বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে 1 বিষ দাঁত লেগে থাকলে তা তুলে ফেলতে হবে। 2 ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুতে হবে। 3 হাতে পায়ে হালকা করে বাঁধন দিয়ে দিতে হবে, তবে 1-1.5 ঘন্টা অন্তর বাঁধন খুলে আবার হালকা ভাবে বাঁধতে হবে। 4 দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 5 রোগীকে সাহস দিতে হবে। 6 রোগী বমি করতে চাইলে তা করতে দিতে হবে। 7 দাগের 3 বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে। বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। উত্তর, বাসস্থানের কাছাকাছি জল থাকার সুবিধা। 1 জলপথে আসা যাওয়া করা যায়। 2 মাছ চাষ করা যায়। 3 চাষের প্রয়োজনীয় জলের চাহিদা মেটানো যায়। 4 এছাড়াও রান্না করা, স্নান করা, কাপড় কাচা ইত্যাদি কাজে প্রয়োজনীয় জলের যোগান পাওয়া যায়। তো এই ছিল ক্লাস 4 এর ফাইনাল এক্সামের প্রশ্ন উত্তরের আলোচনা। ভিডিওটি তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।